সবাইকে নিয়ে আমার মালিকের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সুস্থ রাখলেন। করোনার এই মহাপ্রাদুর্ভাব চলছে এখন, এর ভেতরে যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে দিয়েছে, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। করোনা আসার পরে আমার একটা বিষয় মনে হচ্ছে, সঠিক কিনা জানি না। বাবা যদি সন্তানের উপরে কোনো বিষয় নিয়ে মন খারাপ করে, এত রাগ হয়, সর্বশেষ বলে তো চেহারা আমি আর দেখতে চাই না, তো দূর হয়ে যা, তোমার সামনে আসবে। এ কথাকে বাবা আদর করে বলে, বলেন বলেন। বাবা এত কষ্ট করে সন্তানকে পর্যন্ত লালন পালন করার পর যদি বলে তো চেহারা আমার দেখতে মনে চায় না, তুই দূর হয়ে যা, কত দুঃখ পেলে কথা মুখ দিয়ে বের হয়। আমাদের মুখের উপরে যে ঠুসি লাগানো এখন মাস্ক, আমার তো মনে হচ্ছে আমাদের মালিক আমাদের এই বাবার মতো এভাবে রেগে আছে যে আমাদের চেহারা আর দেখতে চায় না। পৃথিবীতে এক বাবা যদি অন্তত ত্যাগ করে, ছেড়ে দেয়, হাজারো বাবা এখন অন্তত পাওয়া যায়। অন্তত বিয়ে 4টা করলে 4টা বাবা পাওয়া যাবে। কি আমার আকিস গ্রুপের যিনি কর্ণধর, এখন যিনি আছেন আদ্দিন হাসপাতালের মহাপরিচালক, ওনার বাবা 5টা, 4 বর 4টা আর ওনার 1টা। এই জন্য আসল বাবা যদি বাদ যায়, এখনো কয়টা আছে ওনার? আপনাকে আমি উদ্বুদ্ধ করছি না। আমাদের মালিক যিনি, উনি তার 4-5 জন না, কয়জন? আল্লাহ পাক যদি আমাদের মুখ দেখতে না চায়, এই মুখ আর দেখানোর জায়গা আছে? আমাদের মুখে কিন্তু এখন ঠুসি বাঁধা, মাছ দিয়ে আটকানো, যে আমাদের মুখ, আমাদের চেহারা আল্লাহ দেখতে চায় না। চেহারা সম্পর্কে কোরআনে 9 জায়গায় আল্লাহ আলোচনা দিয়েছে। কয় জায়গায়? কারো চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল হবে, কারো চেহারা কালিমা ভরা হবে, কারো চেহারা আল্লাহ দেখতেও চাইবে না। আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, আমার জিকির থেকে, আমার আলোচনা, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এই মানুষগুলোর জীবন আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। ওর জীবনের আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না। চর্ম চোখে দেখবে যে বহু কিছুর মালিক হয়ে গেছে, তো 10 দিক থেকে আসবে, 20 দিক থেকে চলে যাবে। সবচাইতে বড় বিষয়, ওই লোকটা যখন দুনিয়ার জীবন ত্যাগ করবে, ওর চেহারার ভেতরে গুরুত্বপূর্ণ যেটা চোখ, এই চোখ আমি আল্লাহ রাখবো না, অন্ধ করে দেব। ডাক দিয়ে বলবে, মালিক ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কেন আমাকে অন্ধ করে তুললে? আজ আমি আদম নবীকে দেখব। আমি আদম নবীকে দেখি নাই, আজকে আমি দেখবো। 120 হাত লম্বা ছিল, 36 হাত মোটা ছিল, আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। তোর কাছে আমার কোরআনের আয়াতগুলো ঠিক এইভাবে আলোচনা হতো। আমার বিধান জানার পরে যেভাবে আমাকে ভুলেছিলি, আজকের এই কঠিন ময়দানে তুই যে আমার বান্দা, তুই যে আমার বান্দি, আমার এই কুদরতের জবান দিয়ে কোনোদিন তোর নাম আমি আর উচ্চারণ করব না। তোকে আজকের এই দিনে আমি আল্লাহ নিজেই ভুলে গেলাম। চেহারা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাই যদি মানুষকে আল্লাহ না দেখতে চায়, তে আপনার দেখানোর মতো কি আছে বলেন? তাওবা করে আমরা ফিরে আসছি। মহান আল্লাহ যেন আমাদের চেহারা আবার আগের মতো স্বাভাবিক করে দেন, বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে আমরা এসেছি ইবাদত মনে করে। কি মনে করে? এটা কিন্তু এখন ইবাদত অলরেডি শুরু হয়ে গেছে। এত মর্যাদা সম্পন্ন অনুষ্ঠান এটা। বিশ্বনবী নিজে বলেন, আমি মসজিদে নববীতে প্রবেশ করে দেখলাম কিছু মানুষ কোরআন নিয়ে ব্যস্ত আছে, আর কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। আল্লাহর নবী বললেন, 2টা দল ভালো কাজে আছে, তবে কোরআনের আলোচনা যারা করছে এরা সবচাইতে উত্তম কাজে আছে। মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন এই মুহূর্তে কোরআনের শ্রোতা হয়ে এই ময়দানে বসে পড়ি।
কিশোরগঞ্জবাসী টের পেলেন কি বললাম? এই মুহূর্তে যদি আমাদের নবী বেঁচে থাকতেন, আরে কিশোরগঞ্জ করিমগঞ্জে এই মাটির উপর দিয়ে যদি হেঁটে যেতেন আর যদি দেখতেন এই নিয়ামতপুরে কোরআনের অনুষ্ঠান হচ্ছে, বিশ্ব নবী নিজে আপনার পাশে শ্রোতা হয়ে বসে পড়তেন। তাহলে আপনার মর্যাদা কত? কোরআনের শ্রোতা হওয়ার জন্য যে যোগ্যতা গুলো আপনার আছে কিনা এটা আপনাকে দেখা লাগবে। আপনার পাশে যে এমন মানুষ বসবে যিনি কিয়ামতের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তিনিও শ্রোতা হয়ে এখানে বসে পড়তেন। আল্লাহ পাক বলেন, আনজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন কোরআন দিয়ে মানুষকে কিছু শোনাবেন তখন স্পষ্ট দলিল আর প্রমাণ দেবেন। কাদের সামনে? লিন্নাস, যারা জীবিত মানুষ। কাদের কথা বুঝতেছে? তাহলে কোরআনের আলোচনা করা লাগবে মরা মানুষের সামনে না জীবিত? আমাদের দেশের সিচুয়েশন পাল্টিয়ে ফেলেছি আমরা। আজ কত ইস্যু তৈরি করে কোরআনের আলোচনা গুলো জীবিত মানুষদেরকে আর শুনতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন কায়দায় যেন বন্ধ হয়েছে, সিস্টেম চলছে। অথচ ওই লোকটার বাবা মারা যাক, আমারে ডাক দিয়ে বলবে, হুজুর কোরআন পড়ে দেন। তোর বাবা মারা গেছে, এখন পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল ততদিন পড়লে কাজ হতো। জীবিত মানুষদের সামনে এই জন্য কোরআন শুনতে দেবে না, এই অভ্যাস তৈরি করেছিল আবু জেহেল। আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল বলতো, সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা মুহাম্মদ যেন করতে না পারে। আয়াত শোনার পরে যেটা বোঝা যায়, কোরআন জীবিত মানুষদের সামনে শোনাতে দেবে না, পড়তে দেবে না, এই সিদ্ধান্ত হচ্ছে কাফেরদের। কার? এখন যদি ওই সিস্টেমকে উল্টা পাল্টা করে বানায়, হয়তো আবু জেহেল এখন নেই, কিন্তু আবু জেহেল প্রেতাত্মা আছে, তার নাতিপুতি আছে। তার মানে ওই কাজ যে হাতে নেবে, ওই কাজে যে নিজে ইনভলভ থাকবে, সে অবশ্য আবু জেহেলের মতোই। আবু জেহেল মারা গেলে কবর দেওয়া হয়েছে, জানাজা না কবর ওরে দিয়েছে। আবু জেহেলের কবর আমি দেখে এসেছি বদরের ময়দানে, কিন্তু ওরে আদর করে মাটি দেয়নি, ওরে উদ্যোগ করে পুঁতে রেখেছে। মদিনার এক ড্রাইভার আমারে বলছে, হুজুর এটা শয়তানের কবর। শয়তান মানে আবু জেহেল। আবু জেহেলের কবর কি? এখানে বহু পানি আমরা দেই, কিন্তু কোনো গাছ হয় না। বহু পানি আমরা এখানে দেই, কিন্তু কোনো গাছ এখানে জন্মায় না। অথচ পাশেই দেখলাম সাহাবীদের কবর। বদরের ময়দানে যে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তাদের কবর ওই পাশে। এই পাশে বিশাল খেজুর বাগান, নিচ দিয়ে গ্যালন গ্যালন পানি উঠছে। অথচ শয়তানের কবরে পানি দিয়েও গাছ বাঁচে না। আল্লাহ ওরে মনে হয় আপেলের রস খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে টের পাচ্ছেন? আবু জেহেলের কবরের উপরে গাছ হয় না, ফুল যদি কেউ টাঙিয়ে দেয় ফুলও মরে যাবে। অত এমনি শুকিয়ে যায়, ওর কবরে দিলে আরো তাড়াতাড়ি শুকাবে। ও যে সিদ্ধান্ত নিয়ে অবস্থায় পতিত হয়েছে, আজও বাংলাদেশে যদি কেউ এই সিদ্ধান্ত নিয়ে চলে, ও মারা গেলে ওরে আদর করে কবরে দিয়ে, কবরের উপরে ফুল দিয়ে কোনো লাভ নেই। লাভ নেই কেন? লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজসিজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, এই ধরনের মানুষগুলো মারা গেলে তাদের কবরের উপরে আমি আল্লাহ জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেই। আলহামদুলিল্লাহ। নিচে জাহান্নামের আগুন জ্বলে, উপরে চাদর দিয়ে ঢাকা থাকে। জালেমদের সাথে আমার আচরণ এরকমই হয়। জালেম কাকে বলে?
যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা যদি ওই জায়গায় কেউ না রেখে অন্য জায়গায় রাখে তাকে আরবিতে বলে জালেম। কথা বুঝতেছে? টুপি রাখার দরকার মাথায়, কেউ যদি পায়ের নিচে রাখে সে টুপির উপরে জুলুম করে। কথা বলেন কেন? স্যান্ডেল রাখা দরকার পায়ে, কেউ যদি স্যান্ডেল মাথায় ঘরে ঘরে ও স্যান্ডেলের উপরে জুলুম করে। আলেমদের দায়িত্ব হচ্ছে সমাজে কোরআনের কথাগুলো প্রচার করা, কারণ এখন নবী নেই। এখন আলেমদেরকে যারা বিভিন্ন কায়দায় বাধা দেয় তারা আলেমদের উপরে জুলুম করে। ইসলামের শত্রুরা, নবীর রাসূলের শত্রুরা, আল কুরআনের শত্রুরা, থাক, ওগুলো এখানে নেই, ও বলার দরকার নেই। শত্রু এখানে আছে, আর থাকলেও অন্তত এখানে আসে না। ওরা বাইরে দাঁড়িয়ে আছে, ওদের কান পর্যন্ত যাবে না, আমরা তাকবীর দেওয়ার দরকার। তারপরও দিনকাল ভালো না, তাকবীর দিয়ে আবার কোন দিকে মোড় নেয়। ঠিক আছে, আপনি তো ভালো নিয়েতেই দিয়েছেন, কিন্তু ওরা তো অন্যদিকে নিয়ে যাবে। কিশোরগঞ্জবাসী, কোরআনে কারীম তেলাওয়াত করা লাগবে কোন মরা মানুষের সামনে না, জীবিত মানুষদের সামনে। কারণ লিন্নাস দিয়েছেন, লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। এর 13 নাম্বার কায়দায় আছে লাম ব্যবহার করা হবে জীবিত, যাদের জীবন আছে তাদের জন্য। আল্লাহ দিলেন, হে নবী, আপনি কোরআন যখন আলোচনা করবেন আপনার সামনে যেন জীবিত মানুষ থাকে। আপনার দায়িত্ব হচ্ছে লিতুবাজ্জিনা লিন্নাস, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলা লাগবে। আর যারা আপনার সামনে আছে ওদের দায়িত্ব ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা যেন কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে। তাহলে আপনার শ্রোতা কোন মানের হওয়া লাগবে আপনি টের পাচ্ছেন। এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন। আপনি ওই রকম শ্রোতা হলে নবীজি এখানে বলবে না। কোরআনের শ্রোতার মান আল্লাহ দিয়েছেন, ওয়াইদা সামিউ মা উনসিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, যখন আপনি কোরআনের কথাগুলো মানুষের সামনে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে তেলাওয়াত করে করে শোনাবেন, যাদের কোরআন শুনে উপলব্ধি করার যোগ্যতা আছে, বোঝার মতো ক্ষমতা আছে, আপনি দেখবেন তাফিদু মিনাদ দাম'i, তাদের চোখ দিয়ে অজান্তে পানি বেরিয়ে গেছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, ঠিক এই বিষয়টা ঠিক না। যারা বসার মতো যোগ্যতা আছে, উপলব্ধি করতে পারে কোরআনের বাণীগুলো, মর্ম বাণী কি আল্লাহ বলতে চায়, তারা দেখবে অশান্তি মুখ দিয়ে চোখ দিয়ে কখন যেন পানি পড়ছে সে টের পায় না। এটা কোরআনের শ্রোতা যারা তাদের 1 নাম্বার মান হবে। আর কোরআনে কারীম আপনাকে অনুসরণ করা লাগবে 2 বছর, 5 বছর, 11 বছর পর। আল্লাহ পাক বলেন, কখন করবা কোরআনের পথ অনুসরণ, কখন কোরআনের দিকে ফিরে আসবা জানো। ফাত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো আমি আল্লাহ কোরআনের ভেতরে যে বিষয়গুলো নাযিল করেছি এর ভেতরে উত্তম যে বিষয় আছে এগুলো অনুসরণ করো। কোন সময় মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন, ওই আযাব আসার পূর্বে যে আযাব তোমাদের উপর আকস্মিক ভাবে চলে আসবে তোমরা টেরও পাবে না। সে আযাবের নাম মরণ। নাম কি? আর মরণ তো 41 সালে আসবে। অনেকে তো ধান্দায় আছে যা করি 41 সালের আগে ভালো হয়ে যাব। অনেকে মনে করছে যা করি এখন 41 সালের আগে ভালো হয়ে যাবে। তো ধরো 41 সাল পর্যন্ত হায়াত যাবে, কে দিল গ্যারান্টি? এক কথা বলেন না কেন? মরণ আসতে পারে কি 41 সালে না এখনই? সুতরাং আপনাকে এখনই কোরআনের দিকে ফিরা লাগবে, এখনই। আপনি উঠে দাঁড়াবেন, তারপরে না দাঁড়ানোর মতো ক্ষমতা আপনাকে আল্লাহ না দিতে পারে।
সুতরাং ফেরা লাগবে কোরআনের দিকে অনুসরণের মাধ্যমে। কখন? এখন। বলেন বলেন, এখনই। সুতরাং এখন থেকে যা বলবো আপনি ওইটাই মনে করবেন আমার জন্য বলছে। আল্লাহ পাক আমাদের কথাগুলো কোরআনের শ্রোতার যে মান, ওই মান অনুযায়ী শোনার তৌফিক যেন দান করে। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা নাহাল, এর 36 নাম্বার আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। এই সূরায় 128টা আয়াত আছে। আয়াত পড়েছি মাত্র, বলেন না কেন? আমাকে আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছে কোরআনের উপরে, আজকে তাফসীর আপনি লিখেছেন, এই জন্য আমি তাফসীর করব। তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল হাদিস আজকে না, ওটা অন্যদিন। আজকে তাফসীরুল কোরআন বিল কোরআন হবে। কোরআনের তাফসীর সর্বোত্তম করেছেন আল্লাহ নিজে। তাফসীর করার যোগ্যতা শুধুমাত্র আল্লাহ। কার? বলেন বলেন। তাফসীর আল্লাহ ছাড়া কেউ পারে না। যে সমস্ত জায়গাগুলোতে তাফসীর লেখা থাকে, আসলে তাফসীরের আসল যোগ্যতা আমার আল্লাহ। এটা রাসূলকে আমার আল্লাহ শিখিয়েছেন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে নবী, দুনিয়ার মানুষ বিভিন্ন সময় আপনার কাছে অনেক সমস্যার সমাধান করার জন্য আসবে। আপনি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কোরআন থেকে তাদের উত্তম ব্যাখ্যার মাধ্যমে সমাধান করে দেবেন। তাফসীর করার মেন দায়িত্ব কার? সবাই বলেন। দ্বিতীয় নম্বরে, বিশ্বনবীকে আল্লাহ তাফসীর করা শিখিয়েছেন। শুধু তাফসীর করতে হলে আহসানা তাফসীর দেয়নি আল্লাহ, তাফসীর দিয়েছেন। এখানে যারা আরবি গ্রামার বোঝে, তাফসীর যারা উসুল বোঝে, জিজ্ঞাসা করবেন যে তাফসীর দেওয়ার কারণ কি? এ কোরআনে কারিম আমার আল্লাহ শুধু ১৫০০ বছর আগে চলেই শেষ তা না, দিন যত যাবে কোরআনের নতুন তথ্য মানুষ আবিষ্কার করতে পারবে। শুধু তাফসীর না দিয়ে তাফসীরা দেওয়ার কারণ হচ্ছে যে যুগ, যে সময় যখন আসবে কোরআনে কারিম ওই সময়ের জন্য পারফেক্ট। ১৫০০ বছর আগে কম্পিউটার ছিল না, ওই সময় যারা তাফসীর লিখেছে তারা কম্পিউটারের যে তথ্যগুলো এখন বললে মানুষ বোঝে, ওই সময় বললে বুঝতো না। এজন্য ওই সময় যেটা লাগে ওই সময়ের জন্য মানুষ ওই রকম শব্দের অর্থ বের করে বুঝতো। ভিডিও ক্যামেরা যতদিন আবিষ্কার হয়নি, ভিডিও ক্যামেরা আবিষ্কার হলে কি হয় এটা যদি আপনি 500 বছর আগে বোঝাতেন, তাহলে এই আয়াত আপনি তাফসীর করে বোঝাতে পারতেন না, আর মানুষ বুঝতোও না। যেমন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়ায় যদি কেউ ভালো আর মন্দ যাররা পরিমাণও করে, কিয়ামতের দিন সে দেখতে পাবে। কি পাবে? এখানে যারা পুরাতন আলেম আছে, মুরব্বিদেরকে জিজ্ঞাসা করেন, ওরা দেখতে পাবে কিন্তু পড়েনি। পুরাতন তাফসীর গুলোতে আছে দুনিয়ায় যদি কেউ ভালো মন্দ যাররা পরিমাণও করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে দেবে। কি করবে? দেবে লেখা আছে। অথচ এখানে র মানে কিন্তু দেওয়া না, দেওয়ার আরবি আলাদা আছে। আতাউত মানে কি? এখানে কি আতাউত আছে? কি আছে? র। বলেন কি আছে? ইয়ারা র। এখানে র মানে চোখ দিয়ে দেখা। দেখার আরেকটা আরবি আছে নাজারা, কিন্তু নাজারা মানে চোখ দিয়ে দেখা না, নাজারা মানে গবেষণা করে দেখা। আর চোখ দিয়ে দেখার আরবি নাম কি? এই জবান খুলে র। এখন র মানে যে চোখ দিয়ে দেখা, এটা যদি আপনি 700 বছর আগে তাফসীর করে মানুষকে বোঝাতেন, মানুষ জীবনেও বুঝতো না। কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে আবার দেখা যায় চোখে, ওটা ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে বোঝানো সম্ভব না। কিন্তু এখন এটা বোঝানো কি অসম্ভব? কোনো ব্যাপারই না। এই যে ভিডিও হচ্ছে, 5 বছর পরে যদি আপনি এইভাবেই দেখতে চান, আমি কিভাবে হাত নাড়ালাম, কিভাবে মুখ নাড়িয়েছি, মাথা কিভাবে দোলালাম, সব এইভাবে চোখে দেখা যাবে না।
আল্লাহ বোঝাতে চেয়েছেন বান্দা দুনিয়ায় যা করবা কিয়ামতের দিন কিন্তু আমি আল্লাহ এটা ভিডিও ফুটেজ আকারে দেখাবো। তাহলে আগে যারা 500 বছর 700 বছর আগে পড়েছিল তাদের চাইতে এখনকার মানুষের ঈমান তো আরো বেশি হওয়া দরকার। ওনারা বলেছিল যে দেওয়া হবে, আর এখন আমরা দেখছি দেখানো হবে। আপনি যদি কাউকে বিনা কারণে একটা থাপ্পড় দিয়ে থাকেন, কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন যে আপনি থাপ্পড় দিয়েছেন। হয়তো রাতের আধারে এমন অনেক কাজ করেন যেগুলো আপনি ছাড়া আর কেউ জানে না। গোপনে ষড়যন্ত্র করে একটা ভালো মানুষকে ফাঁসিয়ে দিয়ে জেলখানায় দিয়ে দিলেন, কেউ জানে না, শুধু অপরাধটা আপনি জানেন। কিয়ামতের দিন এইটা আল্লাহ ভিডিও আকারে দেখাবে যে এইভাবে এখানে গিয়ে এর কাছে বলে একে ধরিয়ে দিয়েছিল। সত্যি মানুষ যদি কোরআনে কারীম এইভাবে বিশ্বাস করত আর এইভাবে যদি মেনে চলতো, অপরাধ হওয়া কখনোই সম্ভব ছিল না। যারা মোবাইলে অলঙ্ক নাচ দেখে, যদি চিন্তা করতো কিয়ামতে আল্লাহ ঠিক এইভাবে আমাকে ভিডিও ক্লিপ আকারে দেখাবে, আজ আমি লেপের নিচে দেখি, কম্বলের নিচে দেখি, আর ওই সময় কিয়ামতে কোটি মানুষের সামনে আল্লাহ দেখাবে। যদি বিশ্বাস করতো, জীবনে অলঙ্ক নাচ দেখতো? বলেন। এখনো পর্যন্ত যাদের মোবাইল এরকম উল্টা পাল্টা জিনিস আছে, এই মুহূর্তে আপনাকে ডিলিট করা লাগবে। কারা রাজি আছেন হাত তোলেন তো। এই মুরব্বি, কি আছে মোবাইলে দেখেন, মোবাইল দেখি। 70-80 বছর বয়স, এখনো যদি মোবাইল উল্টা জিনিস রাখে তো যৌবন বয়সে কি করছে, বেড়া হয়ে গেছে। কি আছে মোবাইল আপনার? কিছু আছে? তা আপনি হাত তুললেন কোন কারণে? হাত তো তুলবে এই দেশের যুবক মানুষ যারা শাবনূরের নাচ দেখে। আপনি নাচ দেখলেও তো কিছুই হবে না, কারণ জীবন জীবন সব শেষ। এই জন্য আপনি আন্দাজে হাত তোলা ঠিক হয়নি, যে বুঝে শুনে হাত তোলবেন। যাদের আছে ডিলেট করবেন তো। এবার কিন্তু আওয়াজ আর আসছে, কখন করবে? এক্ষুনি। দেখেন তো কেউ করছে কিনা, দেখেন এক্ষুনি করবেন। কখন? যেটা মানুষের সামনে দেখতে লজ্জা পান, ওটা গোপনে দেখলে গোনা। কথা বলুন না কেন? সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, গোনা কাকে বলে, পাপ কাকে বলে? আল্লাহর নবী বললেন, যেটা তোমার মন থেকে রায় দেয় না, ওইটাই পাপ। সাহাবী প্রশ্ন করেছিলেন, হে রাসূল, আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? আল্লাহর নবী বলেন, ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। পৃথিবীর যত উলটপালট হোক, যত পরিবর্তন হোক না কেন, কোরআনে কারীম ওই সময়ের জন্য পারফেক্ট। 500 বছর আগে এ কবরে যদি কেউ যায়, এখান থেকে আপনি যদি তাকে তুলে ঢাকার বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড় করিয়ে দেন, চিন্তা করবে 30 তলা বিল্ডিং, এই বিল্ডিং আমি কি করে উঠবো? মনে হয় বাঁশ লাগবে। বাঁশ ওই মই যায় বলে। এখান থেকে 200 বছর আগে যে মারা গেছে, ওরা যদি তুলে আনেন, বলবে না বাঁশ দরকার নেই, ঘরের অবশ্যই কোনো সিঁড়ি আছে। কথা বলেন না কেন? এখান থেকে 30 বছর আগে যে লোকটা মারা গেছে, ওরে কবর থেকে নিয়ে আসেন, ও কিন্তু বাঁশ খুঁজবে না, সিঁড়িও খুঁজবে না, ও চিন্তা করবে লিফট আছে নাকি দেখি। আমার তো মনে হচ্ছে এভাবে যদি চলে, আরো 50 বছর পরে এমন সময় বাংলাদেশে আসবে, ওই বিল্ডিং এর সামনে যদি ওরে নিয়ে যান, ও বলবে বাঁশ লাগবে না, সিঁড়ি লাগবে না, লিফটও লাগবে না, দেখি রিমোট আছে কিনা, শুধু টিপ দেবো, একবার 28 তলা। এরকম আসতে সময় লাগবে? আসতে পারে। এটা আপনি লিফটের পরিবর্তে রিমোটের টিপ দিলে যে 28 তলায় যাওয়া যায়, এইটাও আল্লাহ কোরআনে দিয়েছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। হে নবী, অতি শীঘ্রই আপনার শরীরে আর দিক দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে, এগুলোর আসল যে কার্যকারিতা আমি কিন্তু মানুষকে দেখাবো, কারণ আমার কোরআনের সব বাণী সত্য, এটা মানুষ যেন জানতে পারে।
তাহলে তাফসীর করার দায়িত্ব আল্লাহর, শিখিয়েছেন রাসূলকে, শিখিয়েছেন। আর রাসূলুল্লাহর মাধ্যমে যারা এখন আমরা তাফসীর করছি এগুলো রাসূলের সব ছাত্র। তাহলে তাফসীরের প্রধান শিক্ষক হচ্ছেন আল্লাহ, প্রধান ছাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আমরা তার সব অনুসারী। এজন্য কোরআন থেকে যদি সত্যি কেউ কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, নবীজি বলেন সে যেন সত্যি কথা বলে। আমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যদি কেউ বিচার ফায়সালা করতে পারে সে অবশ্যই ন্যায় বিচার করতে পারে। আমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যদি কেউ আমল করে অবশ্যই আল্লাহ তাকে পুরস্কার দেবেন। এরপরে আমান দাআ ইলাইহি হাদা, একালিফ টান আছে। কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। আবার বলছি, আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান তাহলে কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকা লাগবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয় তাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। তাহলে আমার দায়িত্ব হেদায়েতের উপরে থাকতে হলে কোরআন দিয়ে ডাকা লাগবে। আর আপনি যদি হেদায়েতের পথ পেতে চান কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে। সমস্যা বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে আমি পুরাটা ঘুরে একটা সমস্যা পেয়েছি। আয়াত পড়ে ঠিক, কিন্তু আয়াতের যে মর্ম বাণী এগুলো বলতে গেলে ও নিজেও ধরা খাবে, এজন্য আর বলতে চায় না। আয়াত কিন্তু ঠিকই পড়ছে, আয়াত পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলেন আল্লাহ এক। এ পর্যন্ত ঠিক আছে, কথা বলে না কেন? হে নবী বলেন আল্লাহ এক বলার পরে এবার চলে যাচ্ছে কি, এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। কে এই ফাতেমা? হোসাইনের মা। কে এই হোসাইন? কারবালায় শহীদ হয়েছিল। এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছে কি? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আর তাফসীর হচ্ছে কারবালা। দেখেছেন কোন জায়গায় চলে গেছে? আল্লাহর একত্ববাদ সম্পর্কে এখানে আলোচনা করার দরকার ছিল, আর চলে গেছে কারবালায়। কোরআনের আয়াত পড়ে কথা বললেই না, এটা সত্য কথা না। দেখতে হবে কোরআনের ওই আয়াতের উপরে মূল কথাগুলো বলে কিনা। আজ এই মূল কথা বলা মানুষ দেশে কম না বেশি? যারাই বলে তারাই নাকি অপরাধী। আর যারা আয়াত পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আর তাফসীর করছে কারবালা, তারাই এই দেশে সোনার মানুষ। হুজুরের কোনো বাধাও নেই, বিপত্তিও নেই। আমরা যে আয়াত পড়েছি সূরা নাহলের 36 নম্বর আয়াত, খুব ভালো করে খেয়াল করবেন। এখান থেকে আমি 9টা পয়েন্ট বের করব, একটা একটা করে আমাদের জীবনে আমরা সাজাবো। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতটা আমরা 3 ভাগের 1 ভাগ পড়ব। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। হয়েছে? এখানে কেউ নেই? হয়েছে না? এখানে কি ভুল হয়েছে বলেন তো? আমি যে এলাকায় আসলাম এই এলাকায় কি হিন্দু বেশি না মুসলমান? আমার এই যে এই কথাটা বলার পরে কি ভুল আপনি পেয়েছেন? না, আমার ভুল হয়েছে। আল্লাহ পাক বলেন ফাইদা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নাহলের 98 নম্বর আয়াত। হে নবী আপনি যখন কোরআন পড়তে যাবেন, এটা কিন্তু সাধারণ বই না, এ পড়তে গেলে আগে শয়তান থেকে আত্মরক্ষা করে পড়বেন। আমি আউযুবিল্লাহ না পড়ে পড়লাম, আপনি পড়লেন কোন কারণে? বলতে বললেন হুজুর ভুল হচ্ছে। এই বলেন না, এই জন্যই তো যারা আলোচনা করে তাদের সাহস বেড়ে যায়। এবার চিন্তার বিষয় এখানে, পৃথিবীর কোন ইবাদতে আউযুবিল্লাহ পড়া লাগে না, না পড়লে অসুবিধাও নেই। যেমন নামাজ পড়বেন, আউযুবিল্লাহ পড়েননি, নামাজ হবে না? বলেন না কেন? হবে। যাকাত দেবেন, আউযুবিল্লাহ পড়েননি, যাকাত হবে না? হজ করতে যাবেন, আউযুবিল্লাহ পড়েননি, হজ হবে না? ওগুলো কি ফরজ ইবাদত না? বলেন না কেন? কিন্তু কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ যদি কেউ না পড়ে, কোরআন পড়া তো হবেই না, আরো গুনাহ হবে। ওয়াজিব তরক করার গুনাহ হবে। কেন?
এ কেনর জবাব আমি পেয়েছি, পৃথিবীর কোন ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না কোরআনের কাছে আসলে যত ধোঁকা দেয়। কারণ শয়তান ভালো করে জানে যে মানুষ যদি কোরআন পড়ে বোঝে আমি যে শয়তানি করি সব রাস্তা তারা চিনে ফেলবে। এই কথা বলে দেখেন, এই জন্য কোন জায়গায় শয়তানের বাধা নেই, যত বাধা কোরআনে। বলেন বলেন, যত বাধা, আরো জোরে বলেন, যত বাধা। তাহলে কোরআনে বাধা দেওয়া এটা মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। বাংলাদেশে আমার বাড়ি কুষ্টিয়া জেলায়, ওখানকার দায়িত্বে যিনি আছেন উনি আমাকে জানিয়েছেন যে হুজুর আমি যতদিন বেঁচে আছি আপনারে আমি কোরআনের কথা বলতে দেব না। ওর নামের আগে মোহাম্মদ লেখা জায়েদ আছে, নাম কিন্তু সুন্দর, আমি নাম নাই নিলাম, খুব সুন্দর নাম। যে ব্যক্তি কোরআনে বাধা দেয় তো বাধা আমাকে দেয়নি, সরাসরি দিয়েছে আমার আল্লাহকে। আল্লাহকে বাধা দিলে সে ইমানদার থাকে কি করে? এইরকম মানুষ বাংলাদেশে শুধু কুষ্টিয়া জেলায় না বহু জেলায় আছে, এই জেলায় আছে, পাকন দিয়ায়, আমি নাম নিলাম না। তাহলে এই মানুষগুলো মারা গেলে তো মুসলমানই না, কারণ মুসলমানের কাজ তো এটা না। তো মারা গেলে ওরে কবরে দিয়ে কাফন দাফন দিয়ে জানাজা দিয়ে বেকার, কারণ ও তো এমনিও জাহান্নামে যাবে। আগে থেকে এরকম মানুষ পুড়িয়ে ফেলা দরকার। 5-6টা এরকম করেন, দেখেন টাইপ হয়ে যায়। আমরা ওদেরকে সাহস দেই। কিছু মানুষ হয়েছে মরণের পরে খানা করবে, এই খানা খাওয়ার লোভে জানাজায় মানুষ হওয়ার দরকার ছিল 10 জন, হয়ে যাচ্ছে 10 লাখ। মৃত মানুষের পক্ষ থেকে যদি কিছু করা হয় ওটা সাদাকা। ওটা কি কথা বোঝে? মৃত মানুষের পক্ষ থেকে যা করা হয় এটার নাম। আর সাদাকার মাল খাওয়া জায়েজ হচ্ছে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, গরিব। কথা বলে দেখা, মুরব্বির বাবা মারা গেছে, উনি খানা করবে, খানা বলে তো এই যে 3 দিন 7 দিন 40 দিন বের করে 1 বছর পরে খানা দেয়। তাহলে এই খাবারটা আমরা আবার বলছি মৃত মানুষের পক্ষ থেকে যা করা হয় ওইটার নাম, ওইটা খাবে এতিম মিসকিনরা। উনি 5000 লোক দাওয়াত দিল, আমি এসেছি 5000 গাড়ি নিয়ে, আমি তো এতিম। সভাপতি এসেছে, উনি এতিম। আপনার মা বাপ আছে? আছে মা বাপ নেই? এতিম তো মনে খেতে পারে। তাহলে এরকম এতিম দেখে দেখে খাওয়াবেন। বাস্তবতা আমরা কি শিখছি? এই মানুষগুলো সাহস দেয়, আমরা নিজেরাই মনে করে জানাজার নামাজে অন্তত গেলে খাবার একবার তো খাওয়া হালাল হবে। অথচ খানা খাওয়ার দায়িত্ব ছিল যাদের, তারা কিন্তু খানা পায় না। আমার ভাইরা, আমার ওইটা বলার বিষয় না, আমার উদ্দেশ্য ছিল এখানে এই পৃথিবীর ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নাহলের 36 নম্বর আয়াতে যে তথ্যগুলো দিয়েছেন, এটা যদি সত্যি এখন থেকে বলার পরে আপনি মেনে নিতে পারতেন, আপনার জীবন সরাসরি জান্নাতে চলে যেত। কোরআনের কোন জায়গা না, পৃথিবীর কোন ইবাদতে আউযুবিল্লাহ পড়া লাগে না। কেন বোঝাতে পেরেছি? কারণ কোন ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না যত ধোঁকা দেয় কোরআনের কাছে আসতে গেলে। এজন্য কোরআন পড়তে হলে আগে আউযুবিল্লাহ পড়ার নির্দেশ কার? আল্লাহর। বলেন বলেন আল্লাহ। কারণ কি? কারণ শয়তান জানে যে কোরআন পড়লে জাতি জেনে ফেলবে যে আমি কয় নাম্বার। পৃথিবীতে এই জন্য 3টা প্রাণী আছে, বাদুর, শামসিকা, বাদুর আছে, শামসিকা আছে, আর একটা এই যে রাতের আধারে যারা বের হয়, যা ভালো বলেন, বললে বোঝেন, আমরা এদিকে ওই ভাষাটা বুঝি না, তাই বুঝলে হবে। পেশা পেশা
পেশা, বাদর, চামচিকা, এই তিনটা দেখবেন দিনের বেলা বের হয় না, বের হলে রাতে বের হয়। তাও রাত যখন অন্ধকার হয়ে যায় তখন। কেন? রাতে বের হয়ে দেখবেন মানুষের ফসল নষ্ট করে। কথা বলেন এখন। এখান থেকে আপনি কি পেলেন? আল্লাহ কিন্তু বারবার কোরআনে উদাহরণ দিয়েছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আমি নিজেই উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে কোরআন বুঝিয়েছি। এজন্য কোরআনের আলোচনায় উদাহরণ দিলে মানুষ বোঝে ভালো। কয়টা জিনিসের নাম বললাম? পেশা, বাঁদর, চামচিকা। নাম শুনলে বোঝা যাচ্ছে চেহারা কেমন হবে। কথা বলছেন এখন। দিনের বেলা দেখবেন আসে না, রাতের আধারে বের হয়ে মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে। যেহেতু দিনের আলো, সূর্যের আলো ওদের ভালো লাগে না, পছন্দ হয় না। রাতের আধার পছন্দ হয়, রাতের অন্ধকার ওদের ভালো লাগে। রাতের অন্ধকারে বের হয়ে মানুষের ক্ষতি করে। আজ পৃথিবীতে যারা কোরআনের আলো, ইসলামের আলো, দ্বীনের আলো যাদের সহ্য হয় না, রাতের অন্ধকার বলতে এখানে কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, জুলুমের অন্ধকার, বেদাতের অন্ধকার। এই অন্ধকারের পথগুলো বেছে নিয়ে মানুষের ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে। এরাও এক প্রকার পেশা, বাদুর, চামচিকা। কারণ কিয়ামতের ময়দানে অনেকের আকৃতি কিন্তু এরকম থাকবে না। আজকে আমাকে দেখলে আপনি তাকিয়ে থাকেন, কিয়ামতে যখন আমি উঠব এই চেহারা আমার আর থাকবে না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাসু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাদ্দিবান। সূরা রহমানের ভেতরে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের দিন পাপিষ্ঠকে আমি জিজ্ঞাসা করব না তুই এই পাপ করেছিলি না। ওর পাপের চিহ্নগুলোর চেহারার ভেতরে আমি ফুটিয়ে তুলব। ওর চুল ধরে, ওর পা ধরে টান দেওয়া হবে অপমান বৃদ্ধি করার জন্য। কিয়ামতে কিছু কিছু মানুষের আকার হবে শুকুরের মতো। শুকুরের কাজ কি? নিজের বউ নিয়ে, মেয়ে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন যে কচু খেতে ছেড়ে দেয়, নিজে এক জায়গায় বসে গল্প করে। এ দুনিয়ায় অনেক মানুষের চরিত্র ঠিক এরকম। বিভিন্ন অনুষ্ঠানে নিজের যুবতী মেয়েকে বউ নিয়ে, বেটার বউ নিয়ে ছেড়ে দেয়, আর নিজে এক জায়গায় বসে গল্প করে। আর ওগুলো সব আল্লাহর রাস্তায়। এদের চেহারা, এদের আকৃতি থাকার কথা। যদি থাকে আকৃতি, তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে না। আমি তো দেখতে পাচ্ছি বাংলাদেশে কত মানুষ তাদের আকৃতি অলরেডি হারিয়ে ফেলেছে। এখানে আমরা অনেকে ওরকম আছি। কথা বলো না কেন? বউ সুন্দর হলো, দিশায় পায় না করবে কি? আরো সুন্দর করে সাজায়। মোটরসাইকেলের পেছনে নিয়ে যায় মানুষকে, দেখ জিনিস আমার আছে। জিনিস আছে, আমি করব কি? তুই নিচে দেখ। একজনকে বলেছিলাম কুষ্টিয়ার চড়হাসে, ভাই এই পাতলা পোশাক পরিয়েছেন, একবার তাকিয়ে আর একবার তাকানো যায় না। কে এটা? তোমার ভাবি। ভাবি কি আর পোশাক নেই? কি পরিয়েছেন? কি শাড়ি না মশারি? আমারে বলছে, হামসা আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করা মানুষের জেলায় আছে। আমি এই কিশোরগঞ্জ শহর পার হয়ে আসার সময় দেখলাম। এখন যদি বলেন হুজুর আমরা দেখি বিভিন্ন কোনা কাঁচা দিয়ে, আপনি দেখেন কোন কায়দায়? রিকশায় যদি ওঠে, সামনের রিকশায় দেখবেন এরকম পিঠ মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। আপনি কতক্ষণ না তাকিয়ে পারবেন? হাসির খোরাকি দেয়নি। পোশাক গুলো এখন দেশে আছে না? এমন পোশাক বানিয়েছে কোনো হাতা নেই ব্লাউজে। আমি একবার নওগাঁ, রাজশাহী নওগাঁ শহরে প্রবেশ করার সময় দেখছি এক মহিলার ব্লাউজের হাতা নেই। ড্রাইভারকে বললাম, ভাই একটু দোয়া করি। কি দোয়া? আল্লাহ তুমি অন্তত ওই মহিলার জীবনে একটু বরকত দাও, যেন ব্লাউজের হাতা লাগাতে পারে। ড্রাইভার আমার বলছে, হুজুর দোয়া তুলে নেন। কেন? এই দোয়া কবুল হবে না কেন? কারণ এই যে জিনিস আছে ডানা কাটা পৌরি,
ওর ব্লাউজের হাতা লাগাতে পারে না, বিষয়টা এমন না, ও অনেক কিছু লাগাতে পারে কিন্তু লাগায়নি। আপনার ডানায় কোনো কাপড় নেই, বুকে কোনো ওড়না নেই, আরো অনেকে বুকের উপরে লিখে দিয়েছে এক বুক জ্বালা। এইটা দেখে যারা যুবক মানুষ এমনিতেই বলবে কি মাল, বলবে না? আপনার বৌমাকে দেখে, আপনার নিজের মেয়েকে দেখে কোন যুবক যদি বলে কি মাল, সত্যি বলছি ওই মালের পেটে আল্লাহর ভালো মাল দেবে না। কারণ মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট খুব দামি জায়গা। চোখের নজর মানুষের এত খারাপ, মানুষের শরীরের ভেতরে আল্লাহ 5টা সিকিউরিটি লক দিয়ে রেখেছেন এই কারণে। তার ভেতরে চোখ একটা, এই চোখের ভেতরে আছে মনি, কর্নিয়া, লেন্স, লেজ ইকুয়াল, ডিপ ইকুয়াল, 1,70,000 রগ আল্লাহ চোখ থেকে শুরু করে মাথার ভেতরে ছড়িয়ে দিয়েছেন। এখানে আছে ফ্রন্টাল লব, এরপরে আছে মোটর কর্টেক্স, এরপরে আছে সেন্সরি কর্টেক্স, এর উপরে আছে প্যারাইটাল লব, এর এদিকে আছে অক্সিপিটাল লব, একেবারে পেছনে আছে ফ্রন্ট কি বলে টেম্পোরাল লব, আর বাকি চারিদিকে আল্লাহ বাক শক্তি ছড়িয়ে দিয়ে 1,70,000 রগ টানা টানা দিয়ে রেখেছেন। এত খারাপ চোখের দৃষ্টি, কোন মানুষের নজর যদি সত্যিই খারাপ হয়, যার দিকে পড়বে বিষাক্ত নজর ওটা নষ্ট হতে বাধ্য। এই জন্য অনেক ক্ষেতের ভেতরে দেখবেন বেগুন খেতে কালো একটা হাঁড়ি দিয়ে রাখে, যেন নজর পড়লে ওই হাঁড়ির উপরে পড়ে, ফসলের উপরে না পড়ে। কারণ অনেক মানুষ চোখ দিয়ে দেখে বলো রে বাবা কি ফসল, কত বেগুন, কথা বলছে। এটা যদিও কোরআন হাদিস না, তারপর হলেও হতে পারে, কারণ মানুষের চোখের নজর এত বিষাক্ত। ক্ষেতের উপরে পড়লে যদি ক্ষেত নষ্ট হয়ে যায় এই বিশ্বাস আপনি করেন, তা আপনার মেয়ের পেটের উপরে পড়লে আপনার মেয়ের পেট নষ্ট হয়ে যাবে বিশ্বাস করেন না? দ্বিতীয় নম্বরে মানুষকে আল্লাহ সিকিউরিটি লক যেটা দিয়েছে তার নাম হচ্ছে চামড়া। 9,768 প্রকার চামড়া আছে শরীরে, কিন্তু আশ্চর্যের বিষয় কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মেলে না। যদি সব চামড়া একরকম হতো তাহলে মুখের জন্য আবার মোজা তৈরি করা লাগতো। কানের মোজা আছে, হাতের মোজা আছে, কিন্তু মুখের মোজা আছে, চামড়া কিন্তু একরকমই। আর আশ্চর্য হচ্ছে পৃথিবীর কোন মানুষের চামড়া কোন মানুষের সাথে মেলে না, অথচ এখন 750 কোটি মানুষ দুনিয়ায়। আমার চামড়া যদি কেটে যায়, ফেটে যায়, ছিঁড়ে যায়, পুড়ে যায়, সভাপতির চামড়া এনে লাগিয়ে দেবেন, জীবনেও লাগবে না, আরো পছন্দ ধরবে, নষ্ট হয়ে যাবে। আমার শরীরের এই 9,768 প্রকার চামড়া যদি কোন জায়গা থেকে কেটে এনে লাগিয়ে দেন, এই জায়গা আল্লাহ ভালো বানিয়ে দেবে। আল্লাহ বোঝাতে চেয়েছেন বান্দা, ওয়ালা তাসিরু ওয়াসিরাতু উযরা উখরা, কিয়ামতে কিন্তু কেউ কারো বোঝা নেবে না। তো চামড়ায় ওর সাথে মেলে না, আর ও তোকে ওয়াজ করে বোঝায় যে কিয়ামতে তোর বোঝা ওই পীর সাহেব বহন করবে, তোর চিন্তা নেই, আর তুই বিশ্বাস করিস ও তো ভণ্ড আর তুই পাগল। এই কথা বলা রাখবি, যেখানে তোর চামড়ায় মেলে না আর তোর পাপের বোঝাও নিয়ে তোরে পার করে দেবে, ও তো ভণ্ড আর তুই পাগল। এরকম পাগল দেশে নেই, আন্দাজে ভরসা করে থাকে। 3 নাম্বার যেটা সিকিউরিটি লক, সেটা হচ্ছে হাতের এই ছাপ আঙ্গুলের, এর ভেতরে 153টা রেখা আছে। মাইক্রোস্কোপ যন্ত্র আপনি লাগাবেন, দেখবেন 153টা রেখা দেখা যাচ্ছে, কিন্তু আশ্চর্য আজ পর্যন্ত কারো সাথে কারো রেখা মেলে নাই, কিয়ামতের আগে মিলবেও না। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে এই যে কণ্ঠের স্বর। এক একটা কথা এই কণ্ঠ দিয়ে বের হতে ধাক্কা লাগে, ধ্বনি তৈরি হয় 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। কিন্তু আশ্চর্য এখানে এই 27টা ধ্বনি পার করার পরে কথা বের হলে এক একজনের কথার রূপ স্বর এক এক রকম। কথা কিন্তু 27টা ধ্বনি পার হয়ে বের হচ্ছে, কিন্তু আমারটা হচ্ছে একরকম, আপনারটা আর একরকম। সবার স্বর যদি একরকম হয়ে যেত, রাত 12টায় কালকে আমি রাত 2টার সময় বাড়ি গেলাম, যদি কালকে আমার মতো আর একজন যে বলতো গো দরজা খোলো, গলা যদি আমার মতো হইতো, দরজা খুলে বিপদ ছিল। এরপরে আর একটা আশ্চর্য বিষয় আছে আমাদের শরীরের ভেতরে, সেটা হচ্ছে জহব্বার আচ্ছাদন স্তর।
এই যে কয়েক ইঞ্চি জহব্বা, এর ভেতরে 357টা স্তর আছে। স্বাদ গ্রহণ করার মতো 1.5 কোটি রেখা আল্লাহ দিয়েছেন। 1.5 কোটি খাবারের স্বাদ জহব্বা গ্রহণ করতে পারে। একবারে যদি 357 প্রকার খাবার আপনি দেন, তো 357 প্রকার খাবারের এক একটা আলাদা আলাদা টেস্ট বলতে পারবে। কিন্তু পৃথিবীর কোন হোটেলে রেস্তোরাঁয় 357 প্রকার খাবার তৈরি হয় আমি পাইনি। গাজীপুরের নিরিবিলি হোটেলে আছে 180 প্রকার। কত? ও কাঁঠালের পাতা ভর্তা করে বলে তরকারি। আমি ওই যে মালিক যে তুতামিয়া বললাম, ভাই এত প্রকার খাবার আপনি পান কোথায়? বলে যা পাই তাই ভর্তা করি। কাঁঠালের পাতা, এই কলার পাতা ভর্তা, এই সব মিলে কত প্রকার? আর আপনার এই কয়েক ইঞ্চি জহব্বার ভেতরে যে স্তর আছে কত? 357টা। কত? এত প্রকার খাবার তো পৃথিবীতে তৈরি করা সম্ভব না। আমাদের মালিক। আমার ভাইরা না, আমি এই তথ্যগুলো আমার বলার দরকার না। আমি যেটা বলতে চেয়েছিলাম, কোরআনে কারিমে আমার আল্লাহ সূরা নাহলের 36 নম্বর আয়াতে যে 9টি পয়েন্ট আমাদেরকে দিতে চেয়েছেন। মানুষ যদি কোরআন পড়ে বোঝে, তাহলে শয়তানের যত শয়তানি মানুষ ধরে ফেলবে। এজন্য শয়তানের যত টার্গেট সব কোরআন কেন্দ্রিক। কথা বুঝতেছে? সূরা নাহলের কত নম্বর আয়াত পড়লাম? 36 নম্বর আয়াতের 3 ভাগের 1 ভাগ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমরা, অবশ্যই আমরা। আল্লাহ কয়জন? এখানে না বহুবচন দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আরবি গ্রামার অনুযায়ী, আরবি ভাষায় বহুবচনকে ব্যবহার করা হয় একক সিদ্ধান্ত অনুযায়ী। যদি আল্লাহ এক বচন হিসাবে ব্যবহার করেন একক অর্থবোধক অর্থে, এটা আমার আল্লাহর সম্মানের ক্ষেত্রে ব্যবহার হয়। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে, না দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন, বান্দা আমি কিন্তু সর্বেশ্বর, আমি সব ক্ষমতার অধিকারী, আমি একাই সব পারি। কিন্তু আমি একা একা পারলেও আমার ফেরেশতাদেরকে আমি সঙ্গে নিলাম, সাথে রাখলাম। তাদেরকে বোঝাতে চাইলাম যে পৃথিবীর কোন বিষয়ে অহংকার করা জায়েজ নেই। আমি সব পারি, এরপরও না ব্যবহার করেছি, বাস্তু দেইনি, বাস না দিয়েছি। আমি মানুষকে জানাতে চাই যে যে কোনো বিষয়ে অহংকার করবা না। আমি আল্লাহ যদি অহংকার না করি, তো তোমার অহংকার আসে কোত্থেকে? ওয়ালাকাদ বাআসনা, ওয়া একটা, লাম একটা, কদ একটা, তিনটা শব্দ দিয়ে আল্লাহ জানিয়েছেন অবশ্যই 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 আমরা পাঠিয়েছি ফি কুল্লি উম্মাতিন, প্রতিটি জাতির জন্য রাসূলান, রাসূল। কি পাঠিয়েছি? রাসূল। প্রতিটি জাতির জন্য আমি পথ প্রদর্শক পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, বার্তাবাহক পাঠিয়েছি। এই নবী আর রাসূলরা দুনিয়াতে যাবার পরে তাদের জাতির লোকের কাছে 2টা মিশন নিয়েছে। আনি আবুদুল্লাহ, 1 নম্বরে তারা বলেছে আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে বলেছে ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছেড়ে দাও। তাহলে নবীদের মিশন কয়টা? 2টা। আরো জোরে। 1 নম্বরে আল্লাহর ইবাদত করো, 2 নম্বরে তাগুত ছেড়ে দাও। এখন ইবাদত আগে না তাগুত ছেড়ে দেওয়া আগে? না, কথা বোঝা লাগবে। মাঝখানে ওয়াজ, মাঝখানে আল্লাহ ওয়াটা খেলা করার জন্য দেয়নি। এই ওঠা উঠি করেন কারা? বসেন। 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না। এদের বিয়ে দিলে বউ টেকবে? ও মুরব্বী বলছে না না, তা উঠছে কোন কারণে? যারা উঠছে তোমার বউ নেই, যা উঠে চলে যা, মুরব্বী গুলো চলে যাও, যা। আমরা এখানে নির্ধারিত সময় নামাজ পড়ে নিতে। আমার ভাইরা একটু খেয়াল করেন তো, যেহেতু কোরআনে কারীম থেকে আমি তাফসীর করার জন্য বসেছি, মূল পয়েন্ট গুলো এবার আসবে। আপনি যদি ইবাদত করতে চান, তাহলে আপনাকে আগে পবিত্র হওয়া শর্ত। এদের কোরআনে যেখানে ইবাদতের কথা, সেখানে হালাল খাবারের কথা আগে। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ
ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে চাও তাহলে আগে হালাল খাও, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করো। আগে হালাল খাওয়া, এরপরে আল্লাহকে ডাকাডাকি করা। কথা বলে দেখেন, আপনি হালাল না খেয়ে আল্লাহকে ডাকবেন, ওই অপবিত্র মুখের ডাক আল্লাহ শুনবে না। কেউ যদি মনে করে মাগরিবের আজান হয়ে গেছে, জামাত ধরা লাগবে, কিন্তু ওযু নেই, পরে ওযু করে নেব, আগে জামাত ধরি, হবে? হবে, কারণ আগে ওযু করা লাগবে, এরপরে নামাজ। আল্লাহ পাক এখানে ইবাদত আপনি অবশ্যই করবেন, কিন্তু তাগুত না ছেড়ে না, তাগুত আগে ছেড়ে দেন। তাগুত যে আগে ছাড়া লাগবে, কোথায় পেয়েছেন? সূরা বাকারা 3 নাম্বার পারা 1ম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 256-57 নাম্বার আয়াত। ফামা ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, কেউ যদি আল্লাহর উপর ঈমান আনতে চায় তার প্রথম শর্ত তাগুত তাকে ছেড়ে দেওয়া লাগবে। আগে ঈমান আনা না তাগুত ছাড়া? এখন তাগুত যদি না বসেন তে ছাড়বেন কি? তাগুতের যতগুলো অর্থ আছে, 1 নাম্বার অর্থ হচ্ছে তাগুত বলা হয় ওই শক্তিকে যে শক্তি আল্লাহর বিধান নিজেও মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এই শক্তি রাষ্ট্রীয় শক্তি হতে পারে, কোন প্রাতিষ্ঠানিক শক্তি হতে পারে, কোন দলীয় শক্তি হতে পারে, কোন ব্যক্তি হতে পারে। কথা বুঝতেছেন? তাহলে যে ব্যক্তি আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানবে, মানতি, এরকম কোন শক্তির সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আগে ওইটা ছেড়েন, তারপরে ঈমান আনেন, কবুল হবে। আর ওদের সাথে সম্পর্ক রেখে যদি আপনি ঈমান আনেন, তাহলে আপনার ঈমান কবুল হবে না। যেমন নূহ নবীর স্ত্রী, লূত নবীর স্ত্রী, তাদের চরিত্র খারাপ ছিল, বিষয়টা এমন না, তাদের চরিত্র ভালো ছিল। কিন্তু আসরের সময় 2 জন ফেরেশতা এসে বললেন, আল্লাহর নবী লূত সবাইকে নিয়ে এখান থেকে চলে যান। ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফের 83 নাম্বার আয়াত, 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আল্লাহ দিয়েছেন, হে নবী যান, আপনি চলে যান, কিন্তু আপনার স্ত্রীকে আপনি নেবেন না। প্রশ্ন আসতে পারে, নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? না না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তারা চরিত্রহীনা ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। এরপরও লূত নবীর স্ত্রীকে নিতে আল্লাহ মানা করলেন, গজব দিয়ে ধ্বংস করে জাহান্নামে দিলেন। কারণ কি? একটাই কারণ, এই মহিলার চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। বাংলাদেশে এরকম মানুষ এখন খুঁজলে 1-2 জন পাওয়া যাবে না। নিজে ভালো কাজ করে, ও মনে করছে আমি তো রোজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আল্লাহ আমারে জাহান্নামে দেবে। কি দেখে দেবে? কি দেখে দেবে টের পাচ্ছ না? তুমি ভালো, আমিও জানি, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, বউ পর্দায় রাখো, সব ঠিক আছে, এমন মানুষকে তলে তলে সাপোর্ট করো যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ। তোমারে যদি আল্লাহ জান্নাতে দেয়, তাহলে লূত নবীর স্ত্রীকেও দেওয়া লাগবে। এক কথা বলা লাগবে। এই কথা শোনার পরে যদি কারো রাগ হয়, এ রাগ কি আমির হামজার উপরে না আল্লাহর উপরে? আমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এরকম মানুষ আমি এখন চর্ম চোখে দেখতে পাচ্ছি। আন্দাজে ইমানের দাবি করো, অথচ তাগুতের সাথে তলে তলে ওর বন্ধুত্ব। আমি আবার বলছি, আগে তাগুত না ছেড়ে ঈমান আনলে ওই ঈমানের কোনো মূল্য নেই। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলেন, তাগুত ছেড়ে যদি ঈমান আনতে পারে, ওর ঈমান হবে বেলালের মতো, ঈমান হবে খাব্বাবের মতো। দুনিয়া একদিকে, বেলাল থাকবে একদিকে। আর আমরা তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমান আনি, এই জন্য যদিও সে কিশোরগঞ্জে বাতাস ওঠে, এখান থেকে বাতিল নিবে যায়। কথা বুঝতেছে? এই বাংলাদেশেও যারা তাগুতকে ছেড়ে দিয়ে ঈমান এনেছে, ফাঁসি হয়ে গেছে, তারপরও টলেনি। আর যারা তাগুতেও আছে, ঈমানও আছে, শুধু ঝড় আসতে দেরি। কথা বুঝতেছেন না? এরকম মানুষ কি দেশে এখন 2-1টা নেই? তাহলে নবীদের মিশন ছিল, আগে তাগুত ছাড়ো, এরপরে ইবাদত করো।
বাংলাদেশে আজ যারা বলছে আমরা নবীওয়ালা কাজ করি, তাদের এই দুইটা কর্মসূচি থাকা লাগবে। আল্লাহর ইবাদত যদি করতে হয় তাগুত ছেড়ে দেন। আপনি ইবাদত না করলে আল্লাহর শক্তি হারিয়ে যাবে, বিষয়টা তো এমন না। ওর হাতে পায়ে ধরে ওকে নিয়ে আসার দরকার কি? ও যদি তাগুত ছেড়ে ঈমান আনে তাহলে সোনায় সোহাগা। ওরে তেলিয়ে তেলিয়ে করা লাগবে। ইসলাম কি একেবারে তেলানো ধর্ম হয়ে গেছে? আমি আবার বলছি আপনাকে ছোট করা খাটো করার জন্য না। আগে তাগুত ছেড়ে দেন, তারপরে ঈমান আনেন, এইটা টিকে থাকবে। আর যদি তাগুতের সাথে সম্পর্ক রাখার পরে ঈমানের দাবি করেন, হ্যাঁ আপনি দাবি করতে পারেন, কিন্তু ঝড় উঠলে আপনি টিকবেন না। সত্যি কথা বলছে, আপনি টিকবেন না। ওই কিশোরগঞ্জে ঝড় উঠবে, এই নিকলি থেকে দেখা যাবে মাটি নিভে গেছে। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত। যাদের মাথায় মগজ আছে অবশ্যই তারা টের পাচ্ছেন আমি কি বলতে চাচ্ছি। যারা বলতে পারে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আর এর উপর আমরা টিকে আছি, ইস্তেকামাত পয়দা করে দাঁড়িয়ে আছি, দুনিয়া একদিকে টলে যাবে আমি কিন্তু টলবো না, এই সিদ্ধান্ত নিয়ে যারা দাঁড়িয়ে থাকতে পারবে, আল্লাহ বলেন তিনটা উপকার তাদের করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, প্রয়োজন যদি হয় ফেরেশতা নাযিল করে হলে ওদের সাহায্য করব। ঠিক, ফেরেশতা নাযিল করে আল্লাহ যে সাহায্য করে করবে। এখানে কিন্তু তাতানাজ্জালু মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন করছি, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ করতে পারি না পারে না, মানে যে করেছে বা করবে করতে পারে এর প্রমাণ কিন্তু বদরের ময়দান 1000, 3000, 5000 পর্যন্ত আল্লাহ ফেরেশতা অলরেডি নাযিল করেছিলেন। ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? ফেরেশতারা আপনার এই কঠিন মুহূর্তে আপনি যেখানে আছেন ঈমানের উপরে টিকে যেন বলতে থাকে আল্লাহর বান্দা, তোমার হয়তো চিন্তা হতে পারে, ভয় হতে পারে যে আমি এখন যদি মারা যাই তাহলে আমার সম্পদ কি হবে, আমার সন্তান কি হবে, আমার দলীয় লোকজনের কি হবে। না, কোনো চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই। তুমি আসো আল্লাহর কাছে, ওগুলো সব কিছু দেখার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নেবে। ঠিক, এই বিশ্বাস যারা করে, যারা রবকে রব বলার পরে টিকে থাকে, ও ফাঁসি হয়ে গেলে চিন্তা করে না, ওগুলো সব দেখবে আমার ছেলে, আমার সম্পদ, আমার দলের লোক, আল্লাহ আছে। এখানে হাসি মুখে যায়, মনে হচ্ছে যে শ্বশুর বাড়ি যাচ্ছে। আপনি জানতো দেখি। এরপরে শব্দ তো আরো কঠিন, নাকি আপনাদের বিরক্ত লাগছে? আপনি নবীওয়ালা কাজ যদি কেউ করতে চান, দাবি করেন যে আমি নবীওয়ালা কাজ করি, তাহলে দুইটা কর্মসূচি আপনার ওই দলে থাকা লাগবে। 1 নম্বরে তাগুত ছেড়ে দেন, 2 নম্বরে ইবাদত করেন আল্লাহ। এখন ইবাদত কি? ইবাদত এই শব্দটা, এই কথা বলেন কেন? আপনি কি ইয়ার কি মারেন? ইবাদত শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। পুরা কোরআন শরীফে আমি ইবাদত শব্দটাকে 9টা অর্থে পেয়েছি। কয়টা বলেন না কেন? ইবাদত শব্দ যদি আপনি বুঝতে চান, কোরআনের কাছে আসলে আপনাকে 9টা শ্রেণী দেখাবে। 1 নম্বরে আপনার ব্যক্তিগত জীবনের ইবাদত, 2 নম্বরে আপনার পারিবারিক জীবনের ইবাদত, 3 নম্বরে সামাজিক জীবনের ইবাদত, 4 নম্বরে ধর্মীয় জীবনের ইবাদত, 5 নম্বরে রাষ্ট্রীয় জীবনের ইবাদত, 6 নম্বরে অর্থনৈতিক জীবনের ইবাদত, 7 নম্বরে সাংস্কৃতিক জীবনের ইবাদত, 8 নম্বরে পররাষ্ট্রনীতি জীবনের ইবাদত, 9 নম্বরে আন্তর্জাতিক বিষয়ের ইবাদত। এই 9টা বিষয় আল্লাহ কোরআনে সাজিয়েছেন। এখন ইবাদত এই শব্দ নিয়ে আমরা একটা একটা করে ব্যাখ্যা করি যতদূর যাওয়া যায়, নাকি? ঠিক। প্রথম নাম্বার আমরা ব্যক্তিগত জীবন পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা হাদাইতু ইলা আখির। সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 105 নাম্বার আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আগে নিজেকে নিজে পরিবর্তন করো। প্রতিটি মানুষ যদি বাংলাদেশে এই চিন্তা করে যে ব্যক্তিগত জীবনের ইবাদত আমার নিজেকে আগে পাল্টাতে হবে, প্রত্যেকে যদি নিজের চিন্তায় পরেশান থাকে, এই দেশটা এমনি মিনি জান্নাত হয়ে যাওয়ার কথা। এর বাস্তব প্রমাণ হজের ময়দান।
70 লক্ষ মানুষ আমরা ছিলাম 16 সালে আরাফাতের ময়দানে, কিন্তু কোনো হইচই নেই, মারামারি নেই, কাটাকাটি, গালাগালি কিচ্ছু নেই। কেন? ওখানে কি ফেরেশতা সব? কথা বলে না কেন? ওখানে গালাগালি, মারামারি, হইচই নেই। এই কারণে, কারণ ওখানে প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত। প্রতিটি মানুষের চিন্তা, জানলা আমার কি হবে, আমার মাফ হবে তো। এখানে পায়ে দিয়ে লাঠি লাগলেও পোষা বিড়ালের মতো কিছু মনেও করে না, আরো বলে ভাই ব্যথা পেয়েছেন নাকি। তাহলে এই সেন্স যদি বাংলাদেশের প্রতিটি মানুষের ভেতরে আছে, প্রতিটি মানুষ যদি চিন্তা করে যে আমি ব্যক্তি হিসাবে আসলে কেমন দেখি, তাহলে এ দেশে কারো দ্বারা অন্যায় হওয়া সম্ভব। এরপরের শব্দ হচ্ছে হ্যাঁ, আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করার পরে আশপাশের লোক যারা আছে ওদেরকে যদি ভালো বানানোর চেষ্টা করার পর ওরা না ফেরে, তাহলে ওদের এই গোমরাহি আপনার ক্ষতি করতে পারবে না। আপনার অফিসের কলিগ, মনে করেন ওসি সাহেব ঘুষ খায়, আপনি নিষেধ করেন কিন্তু শোনে না, আপনি নিজে ভালো খান না, তার ওই ঘুষ খাওয়া আপনাকে ক্ষতি করবে না। কারণ দল্লা শব্দটা, দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররাদ, এটা আদাল্লাহ না। আদাল্লাহ হলে রুবাইয়ের কায়দা হতো। আদাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ নিজে আপনাকে গোমরা করে দেয়, আর দল্লা মানে নিজেই নিজেকে আপনি পথ ভ্রান্ত করে ফেলেন। এজন্য আপনি নিজেকে ভালো হওয়ার চেষ্টা চালান। আমি ব্যক্তি হিসাবে আসলে কেমন, আমি স্বামী হিসাবে কেমন, আমি স্ত্রী হিসাবে কেমন, আমি যে স্ত্রী আমার স্বামীর উপর কেমন অত্যাচার চালাই। একজন স্ত্রীর ভেতরে যদি 3টা গুণ থাকে, তাহলে স্ত্রীর লোক ধ্বংস হতে বাধ্য। কয়টা? এখানে বউ যাদের আছে হাত তোলেন তো। বিয়ে না করে হাত তোলার দরকার নেই, বউ যাদের আছে তোলেন। সবই মনে হচ্ছে বিয়ে লোক। এবার যে 3টা কথা বলছি মেয়েদের জন্য, দেখেন তো আপনার বর ভেতরে আছে কিনা। আল্লাহর নবী ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসটা 3272 নাম্বার হাদিস, তিরমিজি শরীফ। নবীজি বলেন যে মেয়ে লোকের ভেতরে 3টা গুণ পাওয়া যাবে, ওই মহিলা ধ্বংস হতে বাধ্য। 1 নম্বরে, যারা স্বামীর সাথে কারণে অকারণে জিদ ধরে থাকে। এই দোষ কার বর ভেতরে আছে হাত তোলা লাগবে। না, আমি ওয়াজ এমনি করবো না, আপনাকে দেখবো এ আমল করেন কিনা, দেখি হাত তোলেন, কোনো অসুবিধা নেই। এই যে মুরব্বী মানুষের বউ জিদ ধরে থাকা না ধরে থাকা কি আছে, তো শরীরই চলে না, একজন শুধু। তাহলে ওয়াজ করে আমার লাভ নেই। না কেউ থাকলে হাত তোলেন, কার বউ কারণে অকারণে জিদ ধরে থাকে বলেন, তোলেন, অসুবিধা নেই, তোলেন। আমার তো ভয় করছে মিডিয়ার কারণে, তোলেন আপনি একজন। এও বুড়ো মানুষ হবে না, যুবক মানুষ কোন, ওই যে একজন। এই মেয়েরা যেখানে আসেন, আপনার স্বামী কিন্তু হাত তুলেছে অলরেডি, আজ বাড়ি যেয়ে মজা দেখাবেন। 2 নম্বর, যাই মহিলা স্বামীর মুখের উপরে মুখ তুলে কথা বলে, তর্ক করে। আমার মনে হয় মুখের উপর মুখ তুলে তর্ক করা মহিলা যদি নাও থাকে, স্বামীকে ধরে চড়ায়। মহিলা আমি পেয়েছি, স্বামী ধরে মারে। 3 নম্বরে, যে মহিলা তার বাবা মার কথা মতো শ্বশুর বাড়িতে মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আমরা যাতে 3টা বললাম, আমার মনে হয় 100টার 98টা পরিবারে এই গুণ এখন আছে। হ্যাঁ, নিজেকে নিয়ে যদি ভাবতো যে আমি আসলে বউ হিসাবে কেমন, এই গুণগুলো অবশ্যই পাল্টানোর চেষ্টা চালাতো। কথা বলে না কেন? 2 নম্বর, আমি ব্যাখ্যা করলে অনেক সময় চলে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি থিওরি গুলো বলছি। 2 নম্বর পেয়েছিলাম পারিবারিক জীবনের ইবাদত। পারিবারিক জীবনে আপনার দায়িত্ব হচ্ছে আগে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচানো, এরপরে আপনার আন্ডারে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা আপনার ফরজ। ওকে বাঁচানো ফরজ না, চেষ্টা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ঈমানদারেরা আগে নিজেকে নিজে বাঁচাও জাহান্নাম থেকে, আর আহল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এখানে সূরা মায়েদার 105 নম্বর আয়াতে মাঝখানে ওয়া নেই, আলাইকুম ওয়া আনফুসাকুম না, আলাইকুম আনফুসাকুম। আর এই জায়গায় সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে
ও আনফুসাকুম, এরপরে ওয়া আছে, কি আছে? এই জন্য নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ, আর ওদেরকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। আপনি যদি চেষ্টা করার পরও আপনার সন্তান ভালো না হয়, আপনার স্ত্রী যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারে, তাহলে এই দোষ আপনার না, কিন্তু চেষ্টা না করলে আপনি ধরা খাবেন। যদি চেষ্টা করার পরেও জাহান্নাম থেকে না বাঁচে, এরপরেও যদি আপনাকে জাহান্নামে দেওয়া লাগে, তাহলে নূহ নবী জান্নাত পাবে না, কারণ তার সন্তান ছিল অবাধ্য। কথা বলেন না কেন? পারিবারিক জীবনের ইবাদতটা আজ আমাদের সত্যি হচ্ছে না। আজ যারা আমরা বাবা আছি, অনেক মেয়েকে বাবা মোবাইল কিনে দেয়, একবারও খোঁজ নেয় না মোবাইলে কি আছে। আপনি কিন্তু দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন প্রতিটি মানুষ তো দায়িত্বশীল। কিয়ামতের দিন ওই মানুষের প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনার মেয়ে ক্লাস 9-এ পড়ে, মোবাইল কিনে দিয়েছেন, আমি নিষেধ করছি না, কিন্তু রাত 9টার পরে যখন ও ঘুমায়, ওর মোবাইলটা হাতে নিয়ে দেখেন তো কার সাথে এফএনএফ করা আছে, কার সাথে ইমো নাম্বার সেভ করা আছে, কার নাম্বারে মেসেজ আছে, ওই মেসেজ ফাংশন একটু দেখেন। কত যুবক মেসেজ দিয়েছে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমারে খুঁজতেছে। আপনি তো মেসেজ গুলো দেখবেন নাকি আন্দাজে মোবাইল কিনে দিয়ে ছেড়ে দিয়েছেন। শেষ পর্যন্ত আপনার মেয়ে এসে আনুষ্কার মতো জীবন হারাবে, টের পাচ্ছেন না? হচ্ছে না। পারিবারিক জীবনের ইবাদত আমরা মনে করছি শুধু নামাজ পড়া, রোজা রাখা, বড় দাড়ি রাখা, জব্বা গায়ে দিয়ে ঘুর ঘুর করে ঘোরা ইবাদত। কে বলেছে পারিবারিক জীবনের ইবাদত এটা? আপনার বউ পর্দা করে কিনা, চার কারণে যে বউ মারা যায় তার ভেতরে এটা একটা। যদি ফরজ পর্দা কোনো বউ না করে, ওরে মেরে ধরে হলেও পর্দা করা লাগবে। কারণ একজন বেপর্দা মহিলা যদি জাহান্নামে যায়, ও একা যাবে না, 4জন পুরুষ নিয়ে যাবে। তার ভেতরে তার বাবাকে, তার বড় ভাইকে, তার স্বামীকে, আর তার বড় ছেলেকে। এই জন্য মেয়েদের পর্দার বিষয়টা খুব খেয়াল করা লাগবে। ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে কারণই ছিল এই পর্দা। উনি মারা যাচ্ছে, তার বড় স্বামীকে বলেছে সব হারা, পর্দা যেন না হারায়। বেশি মানুষকেও ডাক দেওয়া দরকার নেই, রাতের বেলা আমাকে খবর দিয়ে দিয়ে। তার নবীর মেয়ে পর্দার গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছে। খাদিজাতুল কুবরা কথা শোনার পরে বললেন, হে নবী, ফাতেমা আমার মেয়ে আর আমি আপনার স্ত্রী, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল না, আমার মেয়েকে দিল, এ কেমন? আল্লাহর নবী বলেন, খাদিজা এর ডিগ্রি তো আমি বানিয়ে দেইনি, এটা আল্লাহ নিজে দিয়েছেন। খাতুনে জান্নাত মানে জান্নাতের নেত্রী, তার মানে তুমিও ফাতেমার আন্ডারে থাকবা। কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করার পরে নবীজি বললেন, খাদিজা, 2টা প্রশ্নের জবাব দাও দেখি। 1 নম্বরে তুমি মুসলমান হয়েছে কত বছর বয়সে? খাদিজা বলে, আমি 55 বছর বয়সে। কত? 40 বছরে আপনার সাথে বিয়ে, এর 15 বছর পর আপনি নবুয়ত পেয়ে দাওয়াত দিয়েছেন, এরপরে আমি মুসলমান, এর আগে ছিলাম আমি কাফের। এর আগে কি? তার 55 বছর বয়সের আগে আমি কোনোদিনও আল্লাহকে ডাকিনি। কথা বলেন না কেন? কোন ইবাদত বন্দেগী? তাহলে আমার ইবাদত বন্দেগী কয় বছর? 55 থেকে যে কয় বছর বেঁচে ছিলাম, এই কয় বছর? নবীজি বললেন, ও খাদিজা, তোমার মেয়ে ফাতেমা ইবাদত শুরু করেছে কয় বছরে? জন্মের থেকে। জন্মের থেকে না? যে মেয়েটা জন্মগত ভাবে মুসলমান হয়ে ইবাদত বন্দেগী আরম্ভ করেছে, তাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানাবে না তোমারে বানাবে? আজ মেয়েদের ইবাদত বন্দেগী নেই বললে চলে, এমনকি ফরজ নামাজেরও গুরুত্ব নেই। মা বোন যারা এসেছেন, আপনাদের নিয়ে আমি এই 6 জন নারী নিয়ে একটা বই লিখেছি, আমার গাড়িতে পাবেন। স্বামীদেরকে পাঠিয়ে ওটা নিয়ে নেবেন। আমার যতটুকু ধারণা, আমি লেখার পরে মনে হচ্ছে এই 112 পৃষ্ঠা যদি মেয়েরা পড়তে পারে, অনেক অবাধ্য মেয়ে বাধ্য হয়ে যাবে। গাড়িতে যাওয়ার সময় মুসলমান কখন কাফের হয়, 6 জন জান্নাতি নারী, আদর্শ নারীর জীবনী, এরকম 5টা বই আমার আছে, আমি লিখেছি। যাদের যেটা লাগে নিয়ে যাবেন, বিশেষ করে মেয়েদের জন্য যেটা নেবেন, খুব গুরুত্বপূর্ণ বই এটা। খাদিজাকে ডাক দিয়ে বললেন, হে খাদিজা, 55 বছর আগ পর্যন্ত তুমি কিন্তু পর্দা করনি।
কথা বুঝতেছেন? 55 বছর আগে তুমি একদিনও পর্দা করনি, কারণ পর্দার আয়াত ওই সময় নাযিল হয়নি। এই কারণে তোমার ব্যবসা করার জন্য বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা লেগেছে। তোমার মুখের কাটিং কেমন, তোমার শরীর কেমন, তোমার চেহারা কেমন অনেকেই দেখেছে, বুঝেছে। কিন্তু তোমার মেয়ে ফাতেমাকে জিজ্ঞাসা করো তো, কে কে দেখেছে? খাদিজা বলেন, হে রাসূল, আমার পেটের মেয়েকে জন্মের পর থেকে কেউ দেখে নাই। যে মেয়েটা জন্মের পর থেকে পর্দা নিষেধ, আর তুমি 55 বছরের বয়সের পরে পর্দা করলে তার সমান তুমি হবে কি করে? ফাতেমাকে জান্নাত দেওয়ার পেছনে কারণে যেটা, সেটা আসল পর্দা। সেটা কি? আজ মেয়েদের ভেতরে পর্দার গুরুত্ব নেই। এদের বেপর্দা মহিলা জাহান্নামে গেলে একা যায় না, কমপক্ষে 4 জন পুরুষ সাথে নেয়। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। পারিবারিক জীবনের ইবাদত, স্ত্রীকে মারা যায় যাচ্ছে, কিন্তু পর্দা না করলে, ফরজ নামাজ না পড়লে, ফরজ রোজা না রাখলে, আর স্বামীর জায়েজ কথা যদি না মানে, স্বামীর জায়েজ কথা বুঝতেছে, কিন্তু মারা লাগবে 4 জায়গা বাদ দিয়ে। এই মাথা বাদ, মুখ বাদ, বুক বাদ, পিঠ বাদ। মারবেন কোথায়? মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। লাঠি হবে কোদালের আষাঢ়ি, কি 1 বিঘা পরিমাণে লাঠি, তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে। সেদিন চাপাই নবাবগঞ্জে গিয়ে এই হাদিস বলার পরে একজন বলছে, হুজুর কোনো অসুবিধা নেই, দরকার পিলাস দিয়ে ধরে বড় করে মারবো। 1 বিঘা পরিমাণে লাঠি নিজের হাত দিয়ে ধরলে আর কিছু থাকে? বলছে দরকার গুঁতো মারবো না। স্ত্রীকে মারা এটা ইতর মানুষের কাজ, তার মানে মারা যাবে না। কেউ যদি মারতেও চায়, এতটুকু লাঠি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শাসনের ক্ষেত্রে মারা যায়। আমার মনে হয় যার বউ মমতাজের মতো, ওরে যদি এতটুকু লাঠি দিয়ে পা থেকে মাথা পর্যন্ত মারে, ও বলবো আমার কাতু কুতু লাগছে, তাই বলবে। ওর মহিলা মেরে কিছু করা যায়? মারা যাবে না। স্ত্রীকে গায়ে হাত, সম্মানিতা মা বোনেরা, এরপরেও যদি কেউ স্বামীর হাতে মায়ের খায়, ওকে মহিলা কি কলেরা কি বলেন বলেন। মেয়েদের আর একটা গুণ পেয়েছি আমি, মেয়ে লোক জাহান্নামে যাওয়ার পেছনে অন্যতম কারণ এরা অভিশাপ দেয় বেশি। যে কোনো বিষয় হলে খালি অভিশাপ দেয়। সে সন্তান বলেন, ভাই বলেন, বাবা বলেন, এমনকি স্বামীকেও দেয়। অথচ আসিয়ার জীবনে ওখানে আছে, ওনাকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে কারণ ছিল এত অত্যাচার হয়েছিল ওনার উপরে। হাতে ব্রেক লাগিয়েছে, পায়ে ব্রেক লাগিয়েছে। স্বামী নিজে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। আল্লাহ এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে জান্নাত পাঠিয়ে দিলেন। এতে ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা। একালে টান আছে, ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা। আল্লাহ পাক বলেন, জান্নাত যখন পাঠিয়েছি আমার বান্দির সামনে, আসিয়া বলে, রব্বুল আলামিন এই জান্নাতের ভেতরে তুমি একটা ঘর আমার জন্য বানাও, যেখানে বসে বসে তোমারে দেখা যায়। আর একটা কথা তোমাকে বলি, অনাজ্জিনি মিন ফিরাউনা, ফিরাউনের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও। খেয়াল করে, এবং আমার স্বামী ফেরাউন ওর লোকজন দিয়ে আমার উপর যে জুলুম করে, অত্যাচার করে, যে নির্যাতন চালায়, এইটা দেখে যেন তোমার রাগ হয়ে না যায়। এদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপর অত্যাচার করো না। কিশোরগঞ্জের মেয়ের একটু খেয়াল করেন, এত জুলুম, এত অত্যাচার, নির্যাতন চলছে, তারপরও বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি জুলুম করো না। আর আপনি একটা সাবান কম হলে বরদোয়া দেন মানুষ। আসিয়ার সাথে জান্নাত আল্লাহ আপনাকে এমনি দেবে? বলো হুজুর আমার স্বামী খারাপ। আমার স্বামী খারাপ আমিও জানি, ফেরাউনের মতো খারাপ না। এক কথা বলেন না কেন? পারিবারিক জীবনে আমাদের ইবাদত শূন্যের কোঠায় নেই। এত কথা আছে এক একটা পয়েন্টের ভেতরে, সারা রাত সারা দিন বললেও কোরআনের আয়াত শেষ হওয়ার কথা না, এত কথা লুকিয়ে আছে। এজন্য তাফসীর করতে গেলে সময় লাগে। 3 নাম্বার আছে সামাজিক জীবন, 4 নাম্বার আছে ধর্মীয় জীবন। আজ ধর্মের নাম নিয়ে যত অধর্ম চলছে বাংলাদেশে, বাইজিদ বোস্তামির, শাহজালালের এই সমস্ত জায়গায় গিয়ে, এরপরে যে বাগেরহাটে খান জাহান আলী,
ওখানে যে কচ্ছপের ময়লা পানিগুলো মানুষ খায় বিসমিল্লাহ বলে, একটা মেডিকেল সায়েন্সের কোন শিক্ষক কোন অধ্যাপক যদি এটা দেখে বলবে এই তোমার ইসলাম, এই ইসলাম আমার দরকার নেই। এটা কি ইসলাম? বলেন না কেন? এটা ধর্মের নামে আজ অধর্ম কুধর্ম চালু করে ইসলামকে কলঙ্কিত করছে কিছু নামধারী পীর নামে কলঙ্ক ভণ্ডরা। এনারা ধর্মীয় জীবনে যে ইবাদত কি আমরা অনেকে জানি না। সাংস্কৃতিক জীবনে ইবাদত আছে, রাজনৈতিক জীবনে ইবাদত আছে, আন্তর্জাতিক জীবনে ইবাদত আছে। প্রত্যেকটি জায়গায় আল্লাহ ইবাদত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, শুধু আপনাকে এই জায়গাগুলো জেনে